খুব পরিশ্রম লাগতেছে। ওই গো রিক্তা, কই গেলা? রাস্তা রিক্তা, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন মানে? খুঁজতেছো না? চেঁচাচ্ছি কেন? সকালে বার হয়েছি, আমার কোনো খোঁজ খবর আছে তোমার? খোঁজ খবর নিছো? সারাদিন ঘুরে সকাল পর্যন্ত নাস্তাটা পর্যন্ত করতে পারে নাই। তুমি জানো পেটে আমার প্রচন্ড খিদা লাগছে, নাস্তা দিন তাড়াতাড়ি। ও আচ্ছা, নাস্তা খাইবা না? বুঝতেছো না পেটে কি আচ্ছা রকম বসো, খিদা? নিয়ে আসতে। তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। ওই তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। ইস, খিদায় নিয়ে অস্থির হয়ে গেলাম না। এই যে নাও খাবার। কেমনটা লাগে? এমনি জ্বালার মধ্যে আছি। আমি চাইছি নাস্তা, আমি তুমি পানি আনতে বলছি তোমার। এখন থেকে তোমার জন্য এটাই খাবার, ঠিক আছে? বাবা বারণ করছে সকালে এবং রাত্রে খাবার দিতে না করছে। একবেলা খাবার পাবে। কেন সর্বনাশটাই করছে? হাই হাই রে, ঘর জমাই থেকে কি আমার ঘর জামাই আবার এতই করতেছো কেন? এটাই খেয়ে নাও। খাইলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? চাচা কই যেতেছেন? বাবা বাজার করতে গেছিলাম, তখন বাজার ব্যাগ হাতে। আচ্ছা, জুতা বগলের নিচে গেলি গে? আর বাবা কইও না, জুতা বাজারে যখন গেছি, বাজারে ঢুকছি জুতা পায়ে দিয়ে, বাজার করে সাইরা বাজার তখন বাইরেছি, তখন আবার এই যে জুতা কাকতলে নিছি হাতে নিচে। জানো বাবা, আমার বাবারা তো মরে গেছে গা। এই 20 বছর আগে বাবা আমার জুতা জোড়া খুব আদর করে কিনে দিয়েছিল, তাই বাবার স্মৃতি স্বরূপ জুতা জোড়া রাখে দিয়েছি, পায়ে দেই না যাতে ক্ষয় না যায়, বুঝো নাই? তা তুমি কই যাইতেছ? আমি তো বাজারে যেতেছি। তাহলে যাও বাবা যাও। আচ্ছা ঠিক আছে। কিপটা দেখছিলাম, এরকম কিপটা জীবনে দেখি নাই। বাবা, আপনার কি মন খারাপ? না, যা তো, তোর কি কাজ আছে ওই কাজগুলো যাই কর। না কাজ তো করতেছিলাম, দেখলাম আপনার মাঝে মধ্যে মনটা খুব খারাপ খারাপ করে কি যেন একটা চিন্তা ভাবনা করেন। আমি কোনো চিন্তা ভাবনা করতেছি না, এমনিতেই দাঁড়াই আছি। যা, তোর কি কাজ আছে ওই কাজগুলো যাই কর। ও আচ্ছা, তো গেলাম। যা যা। আবার হা করে চাইছ কে? এই ওই নবাবজাদি, এটা কি বাপের বাড়ি পাইছস? এটা জামাইয়ের ঘর, বুঝছস? এই যে সুন্দর রাজ পোশাক পইরা খালি আয়না দিয়া রূপচর্চা করতাছস, রূপচর্চা। এই কাজগুলো করবো কেটা? তোর বাপে করবো না তোর মাই করবো? ওই কাম কর, এইবারে থাকতে হলে কাম কইরা খাওয়ান লাগবো। তাড়াতাড়ি বৃষ্টি আইতাছে, আমি ঘরে গেলাম। কাম কর, এগুলো বড় না বর, আবার বহিরিস বর, পালা কর বর, আবার আবার সই আছে আবার। যাও তো যাও, সব কাম তো আমাকেই করতে হয়। যাও এখান থেকে। ওই আবার মুখের উপরে কথা কয়, এক থাপ্পড় দিয়ে একদম চিনাস তুই। কাম কর, মাথায় লাগছে, যাও তো। কাম কর ভালো করে। আমার বেশি কথা কয়, কাম কর। ও যত সব মারে অমন করে মন খারাপ করে বসে আসস কে? তুই আমার ছোট মেয়ে, আমার কলিজার টুকরা, তোর মন খারাপ দেখলে আমার তো খুব খারাপ লাগে মা। তোর মা মরা যাওয়ার সময় আমার কয়ে গেছিল, আমার মায়া তোদের কখনো মনে কষ্ট দিও না, তোর কষ্ট দেখলে আমার তো মনটা খারাপ লাগে রে মা।
না বাবা আমার কিছু হয় নাই। তোর কি হয়েছে ক আমার কাছে খুলে ক। কই বাবা কিছু হয় না, এমনিতেই যে বসে রয়েছে। শোনই আমার চোখে ফাঁকি দেশ, আমি তো বাপ, সন্তানের মুখ দিক চাইলেই বাপ বুঝতে পারে সন্তানে কি খবর চাইতেছে। আমি বুঝতে পারছি, কয়েকদিন ধরে দেখতেছি তোর লেখাপড়ার মতো মন নাই। ঠিক আছে আমি সেই ব্যবস্থা করতেছি, উঠ, তাও চিন্তা করিস না। হ্যাঁ পাগলি মেয়ে আমার, পাগলি মেয়ে। উঠ হয়েছে না, ব্যবস্থা করবো চাইছি, তুমিও বুঝছ। চলো যাও। শিকুর আরে কই থাকে, কি সমাচার? ঠিক মতো কামও করে না কদিন তো দেখতেছি। এই শিকু, শিকু! ও কাকা আপনি ওই যে আমার শিকু আইছে। কই গেছিলি? কাকা ক্ষেতের মধ্যে সারটা ছিঁড়ে দিলাম আজকে সকালে। আজকে সকালে এই সাদা তোর কবে দিবার কইছিলাম, 3 দিন আগে দিবার কইছিলাম, আর আজকে দিলি সাত। কাকা আমি না থাকলে তো আপনার বাড়ি কোনো কামই হয় না। সুপার কামিও না। আমি তোর কয়দিন ধরে লক্ষ্য করতেছি তুই সংসারে কাম কাজ ঠিক মতো করস না। কাকা হ্যাঁ কাম কাজ খালি কোন আমনে করি, আমি খালি করি না আমনে কাকে কথা কইলো তো আমার মনের মাঝে দুঃখ লাগে কাকা। দুঃখ লাগে কাকা, ডাক্তারটা খুব সুন্দর করে এটাও কাম তো ঠিক মতো করো না। শুনই তোর সেই কারণে খুঁজতেছি। হ্যাঁ তুই তো জানোস, দেখ ছোট মেয়েটার আমি খুব আদর করি। ঠিক আছে শুনই, আসিস না না কই ভালো করে কাম শুনই। মেয়েটা দেখে না প্রাইভেট মাস্টারও দরকার, ভালো মাস্টার জোগাড় করে দেখ, পাস কিনা। কাকা হ্যাঁ আবার এর মধ্যে মাস্টার কে? আচ্ছা আমি পুরা মানুষ, আমি কি গ্রাম হইতে পুরা মাস্টার খুঁজে রামু? কাকা হ্যাঁ আমি একটা কথা কই, ক মাস্টার হলে বাড়তে একটা লোক আইবে এই বাড়িতে, খরচ বাইরে যাইব কাকা। শুনুন, খরচ যতই বাড়ো মেয়েটা তো আমার, তোরে তো মাথা ব্যথা কে? তোরে কইছি একটা মাস্টার জোগাড় করে দিবা, তুই জোগাড় করবি যা। আচ্ছা এখনই খোঁজা শুরু কর যা। ঠিক আছে কথা কইলে যা করিস যা, বুঝলি না কাকা, কাকা? মনের দুঃখটা দুঃখ আদের আদের 3 বেলা খাইতে তো গায়ে লাগে না। আচ্ছা শোন, তোকে আমি যেভাবে আমি সিলেবাসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনাকে সঠিক চিনতে পারলাম না। আরে ভাই আপনি আমার চিন্তাছেন না, এই অত্র 7 গ্রামের লোকে এক নামে যারে চিনে, কিপটা সদর আলী, ওই সদর আলীর বাড়ির চাকর আলী। সদর আলী? জি এই ফারুক তুই চিনো সদর আলী? স্যার উত্তর পারবো না সদর আলী স্যার, ওই কিপটা কইরা সাদা কইরা চুল যে। ও আচ্ছা হ্যাঁ সদর আলী, হ্যাঁ আচ্ছা কি হয়েছে সদর আলী? এখন চাচা হঠাৎ করে তার বাড়িতে একটা মেম্বার বাড়াইব। তো মেম্বার বারও ভালো কথা, তো আমাকে এই ইয়া করতে। আচ্ছা না আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ ঘটনা হয়েছে ওনার একটা মেয়ে, হ্যাঁ 2টা মেয়ে, তো একটা ছোট মেয়ে, ছোট মেয়েটার একটা লজিং মাস্টার রাখতে চায় বাড়িতে। এখন যেহেতু স্যার আপনি এই গ্রাম ওই বিভিন্ন বাড়িতে টিউশনি করেন স্যার, এখন যদি আমার এই সদর আলী চাচার বাড়ি আপনি থাকতেন স্যার, তাহলে। আসলে বড় ব্যাপারটা হচ্ছে কি, আমি টিউশনি করি ঠিক আছে, আমি ছাত্রছাত্রী পড়াশোনা করাই, টিউশনি করি, কিন্তু আমি লজিং মাস্টার হিসেবে কখনোই থাকতে পারবো না, কখনোই, এটা পসিবল না। ভাই ছাত্রটা একেবারে পুরো চালু না, একটু লেখাপড়া খুব দুর্বল স্যার, আপনি রাজি হয়ে যান স্যার। আপনি আমার কি বলে কোচিং সেন্টার আছে, ওইখানে পাঠিয়ে দেন, আমি পড়াশোনা করাবো, সমস্যা নেই, আমি না করি নাই তো, কিন্তু লজিং হিসেবে আমি থাকতে পারবো না। না 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 স্যার, আমার সদর আলী চাচাই কইছে বাড়িতে লজিং মাস্টার রাখবো যেমনি হোক। ওই ভাই তুমি তুমি কই যাইতেছিলে স্যার তাহলে আমি একটু যাই। হ্যাঁ আর এই সামনে পরীক্ষাটা ভালো করে দিস। হ্যাঁ মাস্টার সাহেব আপনি আমার সম্মানটা রাখেন কমসে কম, আপনি যেমনি হোক আপনি কত সদর আলী চাচার বাড়িতে ঢুকবেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আপনার সদর আলী চাচার সাথে আমার দেখা করা দেন, আমি এই জিনিসটা ওর সাথে কথা বলি, যদি আমার কোচিং সেন্টারে আসতে পারে তাহলে ভালো, ঠিক আছে আমি একটু কথা বলি ওর সাথে। না না না, কোচিং সেন্টার আপনি নামই নেবেন না,
সদর আলী চাচার বাড়ি আপনি প্রাইভেট করাবেন আচ্ছা আমার নিয়ে চলে নিয়ে চলে প্রিয় শিক্ষক হিসাবে। দুলাভাই ও ভাবি এরা দাঁড়াইছে কেন কাম করবো তো শালিকা কি অবস্থা তোমার? আরে দুলাভাই তো দেখলে আমার এমনিতে হাসি পায় আসে ভাই মানে কেন কি করলাম? কাম করো না কাজ করো না এই যে দাঁড়াই দাঁড়াই খাও আর বউ আর ঘুমাও শোনো দোলা ভাই আর কি কাজ করে এই জগতে শুনছো এমন কোন রেকর্ড আছে? সেজন্য তো বাবারে বুঝাই আমি বুঝে না তাইলে আমার আমি এবারে জামাই আমি বসে বসে খাবো কথা বলবো খাবে? না তে জল পাই জল ভাই না না চুক্কা জিনিস আমি খাই না আচ্ছা ও ভালো কথা দুলাভাই ঠিক। তুমি তো ওই দিন আমার চেনটা নিছো চেনটা কি করছো কোন চেন জানি আরে আমার গলার হার তা নাকি? হ্যাঁ ওহো ওই যে ঠিক করতে দিছিল যেটা হ্যাঁ এমন ঠিক হয় নাই ও এটা তো আর কোনো খোঁজ খবরে নিছি না আমি দেখা যাক। আমি এত কথা বুঝি না দুলাভাই তুমি পিরিট টিরিট যাই করো আমার চেনটা এনে দিবে তারা আর দূর যা একটা সেন্ডেল লাগে করে এরকম শুরু করছে গেলে না করো বেচে লইছো না বেচছি না না দুলাভাই তোমার বাপ সব তো ভালো না আর দূর যা দুলা ভাই একটা সেন্ট বেচা খাইলে খাইছে লাগে কি হইছে সাতার মাথা হইছে আর আমি কই কি হায় রে আমার বাবা কত কষ্ট করে আমার সেন্টে কিনে দিছে বাবা যদি শুনে আমার এই বাড়ি থেকে বাইর করব যেমনি সে না দেখুন যাই হায় হায় রে কি সর্বনাশ টেনে করছে এই হারামজাদা চিকু এই চিকুর আমি 100 বার কইছি যে খের কম কম করে খাওয়াবি আর ঘাস খাওয়াবি হ্যাঁ আর এই এমন ভাবে খাওয়াইছে হারামজাদা এই ডুবির বাহাবা দেখাইছে এই পরে পরে বাপ আজকে আহুক হারামজাদা কাকা পইরা গেছে মনে করেন পয়রা লই আইছি সালাম হাই তুমি করস ওয়ালাইকুম সালাম এটা কথা কাকা আপনি না কইছিলেন একটা লজিন মাস্টার হ্যাঁ দইরা লই আইছি ওই হারামজাদা এত মোটা কাটাকে চিকন চাইনিয়ার বলি না এই তো 300 চাইলে বা 2 দিন খাবো আমার তো ফকির বানা হালাই দেবো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাবা বাবা কি কি আমগো সদর আলী চাচা না বুঝতে পারছি হ্যাঁ শতআলি করে সবাই চিনে আমারে যাই হোক মানে আসলে চাচা মানে আমি তো নর্মালি টিউশনই করাই কিন্তু আসলে লজিক মাস্টার থাকা আমার পক্ষে সম্ভব না আরে বাবা তোমার লজিং মাস্টার কারা কইতাছে তুমি আমার বাড়ি থাকবা নিতে ছেলের মতো হবে না একেবারে খেতাবালি সব ফিরে দিমু হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া সব কিছু দিব তোমারে সব ফ্রি হ্যাঁ বাবা তুমি আর রহমত করো না এই চল বাড়ি নিয়ে চল আও বাবা আও আও ভাই আমরা রাজি হয়ে যান বাড়িতে 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 চলেন বাড়িতে চলেন আচ্ছা চলেন বাসায় চলেন সিজার কিছু কারণ নাই রে বেটা লজিন মাস্টার আইছে লজিন মাস্টারে ঢুকলো আবার নিজ জামাই হয়ে বারো এই বাড়িতে আমার তো নাহি কপালটা পড়ে এইবার আমার প্রেমটা বিথ হয়ে যাইব আল্লাহ তুমি জানো হাই রে প্রেম হাই রে ভালোবাসা